আমি তারে জিজ্ঞেস করবো একটা ক্ষুধার্ত মানুষে সকাল আর দুপুরে মিলে এক প্লেট ভাত দিলে কি তার খাবার শেষ হয়ে যাইতো? টাকা পয়সা নিয়ে কি সে কবরে যাইবো? গাধায় পানি খাই ঘোলা কই। আমি এই যে এত কিছু করতাছি কাগলে কা করতাছি। এই থানার ভিতরে এত মশা, আপনারা ডিউটি করেন কেমনে? তা তুমি বিআই কোন কলেজে যাইবা? বেআইনের কলেজে যাবো, কোনো সমস্যা? এই কথা যদি আব্বা জানতে পারে, আব্বা তোমার জুতা দিয়ে মারবো। আইসাস বাবা, এলো দশ দোকানের চাবি। খারা আমি একটু ওই শাহানার ডাক দিই। এই শাহানা, শাহানা তাড়াতাড়ি এদিকে আয়। জি খালা, নাস্তা বানাইন হইছে রে? বানাই আইলাম, দিমু খাইবেন? না, এক কাম করতে সালাউদ্দিনের লিগা 5-6টা রুটি ভাজি আর হালুয়া একটা বক্সে করে লই আয়। আম্মা, নাস্তা দোকানে গিয়া করবো না, এখন তো দেরি হয়ে যাবো। কিছু দেরি হইব না, সব কিছু তৈরি করা আছে, আমি খালি প্যাকেট করে দিমু, আপনি দোকানে যাই খায়েন। যা যা। বাবারে, নানান ধরনের ঝামেলার ভিতরে আছি, মাথা ঠিক থাকে, মন মেজাজও ভালো নাই। তোরে রাগের মাথা অনেক কথা কইয়া ফেলাইছি, পড়া কথা কইছি। বাবা তুই মনে কষ্ট নিস না, আর আমি তো তোর মা, মা হইয়া কি তোর শাসন আমি করতে পারি না বাবা? অবশ্যই পারেন আম্মা। আম্মা, আপনার যখন খুশি তখন শাসন করবেন, কোনো সমস্যা নাই। বাবারে, আলোর দিনের জন্য দোয়া করিস, পোলাটা আমার অনেক কষ্টে আছে। আম্মা, আলাউদ্দিনের কথা মনে পড়লে খালি কান্দন আহে। আচ্ছা আম্মা, আলাউদ্দিনের জামিন হইব কবে? এই দেখেন। আম্মা, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বাবা। খালাম্মা, গতকাল সালাউদ্দিন বেচারা কটা ভাত খাইতে চাইছে, আপনি কত আজে বাজে কথা শুনাইছেন। আজ এত আদর করে নাস্তা দিলেন কেন? শোন, আজকে আমি দিছি, কালকে ও চাইছে। ও চাইলে এই সবকিছু যদি সহজে পাওয়া যায় তাইলে ভাববো এটা ওর অধিকার, আর আমি দিলে ভাববো আম্মা কত ভালো, আম্মার মনে কত দয়া। বুঝোস নাই, এগুলো আর তো বেশি প্রশ্রয় দেওয়া যাইব না। বাপরে বাপ, আপনার কাছে হিটলারও ফেল। কথা আছে না, পেটে দিলে পিঠে সই। নাস্তা দিলাম, অন যদি সারাদিন বুকি কিচ্ছু মনে করবো না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমেনা, তুমি এমনে এই অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়াইছো কেন? তুমি কাজে যাওয়া বাদ দিয়ে দোকানে যাইতেছো, তাই না? আরেকজনের জন্য কাজ করলে তার লাভ হইব, তার ব্যবসায় উন্নতি হইব, সে ভালো থাকবো। তুমি কিভাবে চলবা, তোমার সংসার কিভাবে চলবো সেটা একবারও চিন্তা করছো? তোমার সংসারের কাজটি আরেকজন আইসা করে দিয়ে যাইব। আমেনা, আলাউদ্দিনের জামিন হইতে আর মাত্র 2-1 দিন লাগবে, তারপর তো আমি মুক্ত। এখন তুমি আমার বাধা দিও না। সবই আমার কপাল। কালকা জাগো কাছে 1 প্লেট ভাত চায়া পাও নাই,
আজকে তাকে উপকারের জন্য ছোটাছুটি করতে আসছো, কালকে যে না খাইছিলা ভুলে গেছো? শোনো আমেনা, তুমি শিক্ষিত হইতে পারো, কিন্তু তুমি একটা জিনিস বুঝো কম। বাবা মায়ের আদেশ হলো সবার উপরে, বুঝছো? এখন যাও, তুমি এমনি রাস্তার উপরে খাড়ায় থেকো না, যাও যাও বাড়িতে যাও। আমি বুঝবো কেমনি? আমার তো বাবা মা নাই। জানি বুঝায় লাভ নেই, বৃথা চেষ্টা। এই জন্য তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। তুমি তো ক্ষুধা লাগলে সহ্য করতে পারো না, যাই নাস্তা খাইয়া নি। আমেনা, আম্মা তো আমার নাস্তা দিয়ে দিছে, এখন আমি ডাবল নাস্তা কেমনে খামো? তুমি ওটা নিয়ে যাও, আমি তাহলে যাই। সহজ সরল মানুষ, মানুষ একটু ভালোভাবে কথা বলে সব কিছু ভুলা যায়। আল্লাহ, তুমি তার হেফাজত করো, সঠিক জ্ঞান বুঝ দান করো। আসসালামু আলাইকুম। জি, আমি এখনই রওনা হচ্ছি। সমস্যা নাই, আমি রাইট টাইমে চলে আসবো, ডোন্ট ওয়ারি। ওকে, রাখি। যাক, তুমি চা নিয়ে আসছো। আমি তো ভাবলাম আজকে চা নাস্তা না করেই বেরোতে হবে। তাকে আর হয়, এত ভালো একটা কাজে যাচ্ছ, তোমার মা তো নাস্তা নিয়ে বসে আছে। অবশ্যই ভালো কাজে যাচ্ছি। আর যাই হোক, তুমি এই মেজো ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবে না। দেখো, মেজো ভাই ফেরত আসলে এই বাড়িতে আবার সুখে শান্তিতে ভরে উঠবে। এমন একটা ভাব দেখাচ্ছ, মনে হয় কোনো মহামানবকে আনতে যাচ্ছ। নেই, একদম ফাইজলামি করব। সে আমার ভাই, খালি গোষ্ঠীর রক্ত তার শরীরে। অস্বীকার করছি না। আচ্ছা, সেম কারণে যদি সালাউদ্দিন ভাই জেলে যেত, তোমরা কি হাসি মুখে 10,000 টাকা দিতে? নিন, বড় ভাই আর মেজো ভাইয়ের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। বড় ভাইজান হচ্ছে তোমার সৎ ভাই। আচ্ছা, বড় ভাইজানের শরীরে কি ঢালি গোষ্ঠীর রক্ত নেই? তুমি সব ব্যাপারে বড় ভাইকে কেন টেনে নিয়ে আসো? কারণ তোমরা তার প্রতি অবিচার করছো। অবিচার করলে হয়তোবা ইহকালে কিছুদিন আরাম পাবে, কিন্তু পরকালে আটকে যাবে, কারণ সেখানে ভুল বিচারের সুযোগ নেই। তাই বলি, বড় ভাইয়ের পাওনাটা মিটিয়ে দাও, দায় মুক্ত থাকো। বড় ভাইকে যদি ঠকানো হয়, তার জন্য আমি দায়ী না। তুমি কেন সবসময় আমাকে দায়ী করো? তুমিও দায়ী, কারণ তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করছো না, প্রতিবাদ করছো না। কি আশ্চর্য, সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। আরে তোয়েব কই, ওরা ডাকো না। ডাকছি, কাল বারবার কইছি, ঘরের ভিতর থেকে কইলা আসতাছি। তৈয়ব, বাবা তৈয়ব। কিরে বাবা, তোর পায়ে কি হয়েছে? আব্বা, ব্যথা পাইছি, মনে হয় পাটা মচকাই গেছে। ও মা গো, হাঁটলেই টনটন করে। হঠাৎ ব্যথা পাইলে কেমনি? রাইতেও তো ভালো দেখলাম। আম্মা, উনি বাথরুমে পিছলা খায় পড়ে গেছিল। ও মা গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোয়েব তুই বাড়িতেই থাক, আমি দোকানে কল দিয়ে কই অটো পাঠাইতে, তোর ডাক্তারের কাছে নিয়ে যাইতে। আর বৌমা, তুমি আমাদের সাথে চলো নাকি? আব্বা, উনার তো পা মুচকায় গেছে, পা তো ভাঙ্গা যায় নাই। একটু রেস্ট নিলে তেলের মালিশ করলে ঠিক হয়ে যাইব। আপনারা যান, চিন্তা করেন না। তুমি ঠিক কইতেছো বৌমা। হ আম্মা, আমারও তাই মনে হয়। একটু তেল মাইখা মালিশ করলে ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতেই থাক। এ তো এবার মা, আর দেরি করে ঠিক হবে না, আমরা চলো। শুনো, তুমি কাল থেকেই দোকানে বসবা। কিন্তু আব্বা যদি বইতে না দেয়, বাড়ি পাঠায় দেয়? তুমি কইবা তুমি কাজ করতে চাও, ব্যবসা শিখতে চাও। এখন ঘরে চলো, মাথায় একটু বুদ্ধি নেই। আরে আরে, কি করছো?
বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই, আরে এত টাকা। আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। কি হয়েছে ভাবি? রাফিয়া, কালকে থেকে ফজর উঠতে তোমার ডাক দিয়ে দিন, ওইটা নামাজ পড়বা। আইসা ডাক দিও, কিন্তু তোমার মন খারাপ কে? কি হয়েছে? রাফিয়া, এই যে তোমারে কইলাম তোমার ফজর উঠতে ডাক দিয়ে দিমু, ওইটা নামাজ পড়বা। ধরো তোমার আমি ডাকতে গেলাম, তুমি উঠলা না, বা তুমি উঠলা আমার কথা পাত্তা দিলা না, তখন তোমার কেমন লাগবো? বুঝছি, বড় ভাই নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করছে, না করার পরও কথা শুনে নেই। ভাবি, বড় ভাই অতিরিক্ত সহজ সরল মানুষ, তার উপর রাগ করাটাও বোকামি। রাফিয়া, সে অত বেশিও সহজ সরল না, সে তো কথা বললে বুঝে, কিন্তু আমার দুঃখ একটাই, সে নিজের ভালো বোঝে না। যে তার ক্ষতি করতে চায় তার উপকার করার লেগে সে পাগল হয়ে যায়। আচ্ছা কও রাফিয়া, এমন মানুষ নিয়ে আমি সারা জীবন কেমনে সংসার করবো? ভাবি দেখো, একদিন সব ঠিক হয়ে যাইব। সেই আশাই আছি। যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, তোমার নাস্তা দিই। আচ্ছা ঠিক আছে, আজ কিন্তু কলেজে যেতে হইব, সো আমি একবার রেডি হই, কি কও? ঠিক আছে, রেডি টেডি হয়ে আম্মার সাথে দেখা করে যাও। আমারে কইতে হইব কেন? এখন তুমি আমার গার্জিয়ান, মায়ের মতো বড় ভাবি। যাই হাত মুখ ধুয়ে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোর মালিক গেছে জেলে, আর তোর মনে ফুর্তি লাগছে না? কিসের ফুর্তি ভাই? এখন কয়টা বাজে? এত দেরি করে দোকানে আইলে ব্যবসা বাণিজ্য চলবো? ব্যবসা বাণিজ্য তো লাডে উঠবো। ভাই, রাত্রে দোকান বন্ধ কইরা আপনাকে বাড়িতে চাবি দিয়া তারপর আমার বাড়িতে যাইতে হয়। রাত্রে খাওয়া দাওয়া কইরা ঘুমাইতে ঘুমাইতে রাতের 1:30 বাজে। দোকানে একটু আইতে দেরি হইব, এটাই তো স্বাভাবিক। ও এই কাহিনী, আমি তো এই কাহিনী জানি না। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, কাজ কর। বিল্লাল, তোর বস্ত্রে দেখতে গেছিলি? গেছিলাম ভাই, সারাদিন খালি ফাতেমা ফাতেমা কইয়া কান্দে। আরে বেচারা মনের মধ্যে খুব কষ্ট পাইছে। আচ্ছা কাজ কর, মালিকের দুর্বলতা নিয়ে কথা কইতে হয় না, মালিক হইল পরম গুরুজন। আমি আবার কি কইলাম ভাই? আপনিই তো কথা উঠাইলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হইছে, আমারই ভুল হইছে। যা এবার তুই কাজ কর। আমি কি বেকলের বেকল, বিল্লালের লাগেও কথাই পারি না। আল্লাহ তুমি আমার একটু বুদ্ধি দাও, একটু বুদ্ধি দাও। আচ্ছা কি খাইলে বুদ্ধি বাড়ে? আসসালামু আলাইকুম। আপনার জন্য একটা সুখবর আছে। আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি। আপনি আপনার মেয়ে নিয়ে আসবেন, আপোসনামায় সই করবেন।
এই মঞ্চ এত কাঁচা কাজ করে না। আপোসনামায় সই করবেন, আরেক দিয়ে টাকা নেবেন। দলিলে 10 লাখ থাকবো আর ব্যাগে 8 লাখ থাকবো। ডালি পরিবারের ছোট ছেলে উপস্থিত থাকবো, কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মইন বসো, চা নাস্তা করো। এই কে আসোস? না না থাক, চা কফি কিছু লাগবো না, চলেন আগে ব্যাংকে যাই। ভাতিজা, ব্যাংকের কাছে সাইরা ফেলাইছি। ফাতেমার বাপ আইতাছে, আপোসনামাও রেডি। টাকা নিব, আপোসনামায় সই করব। টাকা আপনি আগেই উঠাই নিয়ে আসছেন? টাকা উঠাই নিয়ে আসছি। টাকা ব্যাগে আছে, সেভে রাখছি। কই টাকার ব্যাগটা দেন তো, একটু গুনি। কি হইলো, ব্যাগটা দেন। আচ্ছা দিতেছি। এই না চা খাও। সকালে না চা খাইলাম, আবার চা? আবার খাবা, চা খেলে সমস্যা। শোনো তোয়ো, এরে কয় স্বাধীনতা। আজকে বাড়িটা ফাঁকা, তাই স্বাধীন স্বাধীন লাগতেছে। আব্বা আম্মা বাড়িতে নেই, তাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। কিন্তু হঠাৎ করে এত স্বাধীন স্বাধীন লাগতেছে কি? আগে কি পরাধীন আসছিলা? এই যে আমরা সকালে চা খাইছি, তারপরে এখন আবার খাইতেছি। আম্মা যদি থাকতো, তুই তো সকালে না চা খাইছস, এখন আবার কিসের চা? এই যে আম্মা নাই, বাধা দেওয়ার কেউ নেই। এটারে কয় স্বাধীনতা। কি মজা না? সাথী, আব্বা, তোমরা ডাক্তারের কাছে যাও নাই? ডাক্তার সাহেব অসুস্থ, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে। আর তৈয়ব, তুই একটু ঘরে যা বাবা। ঠিক আছে আব্বা। বৌমা তুমি একটু দাঁড়াও, তুই ঘরে যা বাবা। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মইদিন, কোনো খবর পাইছস বাবা? আম্মা, কোনো খবর পাইলে তো ফোন কইরা জানাম, টেনশন কইরো না। খবরটা পাইলে আমি একটু আলাদিনরে দেখতে যাইতাম, আর ওরও খবর দিতে পারতাম। দেওয়ার মতো এখনো কোনো খবর পাই নাই, এখন ব্যস্ত আছি। ফোন রাখ, পরে ফোন করবো। রানা, এদিকে কই যাইতাছিস তুই? বড় ভাবে বাড়িতে ঢুকাইতে যাই। তোর দেওয়া লাগবো না, দাঁড়া। মিমরে অনেক ছাড় দিছি, আর না। আলাদিন জেলে যাওয়া নে, মিমের মনের ভিতরে একটুও দুঃখ কষ্ট নেই। আলাদিন জেলের থেকে বাইর হোক, এটাও মিম চায় না। ওরে অনেক সম্মান করছি, আর না। ওরে পদে পদে কষ্ট দিতে হইব। আর সম্মান দিব না, ওর সুখের দিন শেষ। ওরে লচ্ছুসটা দিব। দেন সমস্যা কি, আমি গেলাম। তোরে খাড়াইতে গেছি না, তুই এই জায়গায় খাড়া। মিমরে ডাক দে। ছোট ভাবি, ও ছোট ভাবি, বাইরে আসেন, খালাম্মা ডাকে।
ডাকছেন? হ, যাও তো, আমি না গো বাড়ির থেকে দুধটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। শাহানা, তুই ভাতটা বসাই দিস আর তরকারিগুলো কাইটে রাখিস, আমি আইসা রান্না বসাই দেব। শাহানা তো কাম করতে পারবো না, শাহানার অন্য কাম আছে। তুমি কি ভাবছো তোমার আমি এমনি এমনি ডাকছি? শাহানার অন্য কাম আছে দেখি তো তোমারে ডাকছি। তুমি এক কাজ করো, যাই দুধটা নিয়ে আসো, আইসা তারপর আস্তে ধীরে রান্না বসাই দাও। আচ্ছা ঠিক আছে আম্মা। বৌমা, তুমি তো এবারে কি বুঝাইতেছ? আম্মা, আমি একটা সাধারণ কথা বলছি। স্বাধীনতা কি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিছি। বোমা, আমরা কিন্তু সব শুনছি, আমরা কচি খোকা খোকি নই। তুমি যা বলছো কি মনে করছো আমরা বুঝি না? আমরা সব বুঝি। আব্বা, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি খারাপ মনে কিছু করিনি। দেখো বৌমা, আমার পোলায় সহজ সরল, বোকাই বলা যায়। তুমি ওর কানে বিষ দিও না। আম্মা, আপনি আমার এত বড় অপবাদ দিতে পারলেন? আমি বিষ দিই? এত বড় কথা আপনি আমারে কইতে পারলেন? বৌমা, বাবা মা বাড়িতে না থাকলে তৈয়ব কত সুখে কত স্বাধীনভাবে থাকতে পারবো, এই বিষয়টাই তুমি তৈয়বকে বোঝানোর চেষ্টা করেছো। দেখো বৌমা, এই প্রথমবারের ভুল হিসাবে আমি তোমাকে মাফ করলাম। দ্বিতীয়বার যদি এই ধরনের ভুল করো আর মাফ পাবে না, খুব সাবধান। যাও, তুমি ঘরে যাও আর তৈবরে পাঠাই দাও। আব্বা, ডাকছেন? সে কি তৈয়ব, তোর পায় না ব্যথা? আধা ঘন্টা আগে দেখলাম তুই ল্যাংড়াইতেছ, আর এখন তো দিব্যি সুস্থ মানুষের মতো হাইটে আসতো। ওই আব্বা, সকালে তো পায়ে কোনো সমস্যা ছিল না। না না, ব্যথা ছিল, সাইরা গেছে আব্বা। তৈয়ব, তোমার একটা কথা বলি বাবা, মিথ্যা কথা বলা মহাপাপ। যে মিথ্যা বলে সে মহাপাপী। আমি আশা করব তুমি ভবিষ্যতে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। তৈয়বের মা, আমি মোকামে গেলাম। শোন বাবা, সবসময় বোর কথা নাচবি না, ভালো মন্দ বুঝবি। বৌমা যদি ভালো কথা কয় শুনবি, মিথ্যা মন্দ খারাপ কথা কইলে শুনবি না। ঠিক আছে বাবা, মনে থাকবো? জি আম্মা, মনে থাকবে। ঠিক আছে, তুমি ঘরে যাও। এখানে তো 2 লাখ টাকা কম, 8 লাখ টাকা, বাকি 2 লাখ টাকা কই? হাসতেছেন কেন? আমি কি হাসির কোনো কথা বলছি? ভাতিজা, টাকা আছে, 2 লাখ টাকা আমার ডয়ারই আছে। একটা বিশেষ প্রয়োজনে টাকাটা আলাদা করে রাখছি। কি বিশেষ প্রয়োজনে আলাদা করে রাখছেন শুনি? ফাতেমার বাপ আইতাছে, চেষ্টা করবো 2 লাখ টাকা কম দিতে, তাই আলাদা করে রাখছি। তাইলে আপোষ নামায় 10 লাখ টাকা লিখছেন কেন? ভাতিজা, তুমি যদি উকিল হইতা তাইলে অনেক ভালো করতা। ওরা যদি 8 লাখ 9 লাখে রাজি হয়, তাহলে নতুন করে আপোষনামা লিখমু, সর্বোচ্চ 300 টাকার স্টাম্প নষ্ট হইব। কি বুঝলা? শুনেন, তাদেরকে যেই টাকা দিবেন আপোষ নামায়ও সেই টাকা লেখা থাকবে। এই নেন, টাকাগুলো সামনে রাখেন, আমি একটু চা খেয়ে আসি। শুনেন, আপনার 10 লাখে নিতে হইব, বাকি 2 লাখ আপনি আমারে পরে দিবেন। আর আমার সাথে মইন আছে, এটা একটা ঝামেলা হয়ে গেছে। মইন চেষ্টা করব টাকা কমানোর, আপনি ভুলেও এই প্রস্তাবে রাজি হবেন না, খবরদার। আর একটা বিষয় হইতেছে, বল আপনাকে কোর্টে, আপনারা যেমনি খেলবেন ওর ঠিক সেমনি খেলতে হইব। সাব্বাস, আপনার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি নেবো, পানি খাও।
মনে হয় কি জানো, তোমার ডাক্তার দেখানো উচিত। মিম, এই সময় টুকটাক পেটে ব্যথা হয়, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তারপরও একটু ডাক্তার দেখাও, ডাক্তারের পরামর্শ নাও। মিম, তুমি তো জানোই ডাক্তারের কাছে গেলে কতগুলা টেস্ট ধরাইয়া দিব। দিক, যত টাকা লাগবো আমি দেব। দেখি, ডাক্তারের কাছে মনে হয় যাইতে হইব। টাকা আছে, সালাউদ্দিন আসুক, ওনার লগে পরামর্শ কইরা তারপরে যাবো। আমি না গো, এত অবহেলা করো না। যদি বড় ভাইজান তোমার সাথে যেতে না পারে, আমি তোমার সাথে যাবো। আচ্ছা মিম, আমার তো খুশি সংবাদ শুনলা, তোমার খুশি সংবাদ কবে শুনবো? আল্লাহ যখন চাইবো তখনই শুনতে পাইব। আচ্ছা আমি না গো, দুধটা দাও, বাড়িতে যাই আবার রান্না চড়াইতে হইব। মিম, গরু দুধ তো দোয়ানো হয় নাই। তুমি এক কাজ করো, তুমি আনি বোন 10টা মিনিট বসো, আমি দুটো দোয়ায় নিয়ে আহি। কোনো দরকার নেই, এই অবস্থায় তোমার দুধ দোয়াইতে হইব না। তুমি আমারে দেখায় দাও, আমিই পারবো। মিম, তুমি পারবা? ইনশাল্লাহ পারবো। মিম, তোমার মনটা আসলেই অনেক ভালো। চলো। সমস্যা নেই, যাইতে পারবো। আচ্ছা, এখন একটু কমছে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আচ্ছা বিলাল, আটা কত কইরা? আচ্ছা 50 টাকা কেজি। ও আচ্ছা, আমার মনেই থাকে না। এই নে, ডিমগুলো ওই কোনার মধ্যে রাখ। ধর। বাবা সালাউদ্দিন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে দেখেই আইলাম। তো সালাউদ্দিন, কদিন ধরে কাজে আসো না কেন? কাকা, আপনি তো সব কিছুই জানেন, দোকানটা খালি, তাই এই কয়দিন দোকানে বইতে হইব। হয় সারা, যা চা নিয়ে আয়। যা 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 বিলাল, চানি আয় যা। দোকানে সময় দিয়ে লাভ কি? তারা কি তোমারে হাজিরা দিব? আমি তোমারে দৈনিক 600 টাকা করে দেবো। কাল থেকে চলে আসো। না 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 কাকা, আলাউদ্দিন যতদিন পর্যন্ত না আসতেছে ততদিন পর্যন্ত এই দোকানে সময় দিতে হইব। ঠিক আছে, রইস বাইরে তো তোমার সামনেই আলাদ্দির সমস্যার সমাধানের কথা কইলাম। এ তো আমার উপর রাগ হয়ে গেল, মনে আছে না তোমার? কাকা, আব্বার কথা কি রাগ করলেন? রাগ করেন না। তোমার আব্বা যদি আমার সাথে একটু শেয়ার করতো, তাইলে আলাউদ্দিন এখন দোকানে থাকতো। কি কর রফিক? হ্যাঁ, গত এক মারা গেছে আসামি রে, 3 দিনের মধ্যে জামিন করাইছে। কিন্তু কাকা, আলাউদ্দিন তো মার্ডার কেস না, নারী নির্যাতন কেস। দূর, কার লগে যে কথা কই। সালাউদ্দিন, খুব খিদা লাগছে, আমাকে 2 জন রে 2টা রুটি আর 2 প্যাকেট বিস্কুট দাও। স্যার আছে খামু না। কাকা, বিস্কুট ছোটটা দিমু না বড়টা দিমু? দিবা যখন বড়টাই দাও। আচ্ছা। কাকা এনেন, 230 টাকা হয়েছে। তুমি আমার কাছে টাকা চাইলে বাবা? কাকা, দোকানটা তো আমার না, এই দোকান থেকে বিনা টাকায় আমি একটা চিনির দানাও মুখে দিই না। কাকা, আপনি কি রাগ করলেন? কাকা আবার আইসেন কিন্তু। আম্মা, আপনি তো কইছিলেন শাহানার কাজ আছে, শাহানা তো দিব্যি দাঁড়ায় আছে।
ছোট বৌমা, কথাবার্তা একটু সাবধানে কর। তোমার তো সাহস কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাইতাছো। তুমি একটু আগে আগে যাও, আমি তোমার পিছনে একটু পিছনে পিছে পিছে আইতেছি। চলো সবাই একটু চমকাই দিই, বিশেষ করে আব্বারে। তুমি কি করতে চাও? আর আপনার কিছু কইছে? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম, কইলো সাক্ষাতে বলবো। মেজো ভাই কবে ছাড়া পাবে? আশা করি 7 দিনের মধ্যে। কাল বিষয়টা আমি করে তুলবো। তুমি ঢুকছো, তুমি খাও, অনেক শিক্ষা হয়েছে। আর না, তুমি যদি না হও নিম রাগ করবো, কষ্ট পাইব। স্যার আপনি কেটা? কি রে বাবা, তুই এগুলা কি কস? ওই তো তোর ছোট ভাই মইনুদ্দিন।